আসসালামু আলাইকুম। হাতিয়াবাসী কেমন আছেন? প্রথমে রমজানের শুভেচ্ছা এবং সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই এবং সবার সুস্বাস্থ্যতা কামনা করি আল্লাহর কাছে। মাহে রমজানের রসুলে যেন হাতিয়ার সকল জনগণকে এবং চানন্দ ইউনিয়নের সকল জনগণকে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে ভালো রাখে এবং সুস্থ রাখে, আল্লাহর কাছে দোয়া করি। সম্মানিত হাতিয়াবাসী, যারা আমার লাইভটা দেখতেছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি আমার লাইভটা কারো ভালো মনে হয় তাহলে শেয়ার করবেন, আর যদি কোনো ভুল হয় আমাকে ভুল জিনিসটা বলবেন আমি সংশোধন হওয়ার জন্য। গতকাল ২ নং চানন্দ ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্প অথবা চানন্দ ইউনিয়ন যে ঘটনাটা ঘটছে, এটা এরকম ঘটবে আমরা জানতাম। কেন জানতাম? আমি অনেকবার লাইভে বলেছি এবং সরাসরি অনেক জায়গায় যতটুকু সম্ভব আমি সবাইকে বলেছি, হাতিয়াতে 2টা নেতা যদি এমপি হয় তাহলে হাতিয়ার মানুষ আবার লাঞ্ছিত হবে। দুইটা নেতা যদি এমপি হয় আবার হাতিয়ার জন্য লাঞ্ছিত হবে, এ কথাটা আমি বারবার বলেছি। যতটুকু সম্ভব যাদের কানে পৌঁছছে, যাদের কানে পৌঁছে নাই সেটা বলতে পারে না। হান্নান মাসুদ এবং যে শামীম সাহেব, এই দুইজনের ভিতরে যে কোনো একজন এমপি হলে হাতিয়া মানুষ লাঞ্ছিত হবে, উন্নয়নের জন্য বঞ্চিত হবে এবং সুরা শাসকের হাসিনার মোহাম্মদ আলীর যে কায়েম জগৎ ছিল সেই কায়েম জগৎ শুরু হবে। আমি বলছি, হান্নান মাসুদ যখন এমপি হয়ে গেছে, ভাগ্য ভালো, উনি সবাইকে বসে একটা সুন্দর হাতিয়া গড়ার পরিকল্পনা করা উচিত ছিল। হাতিয়ার বিএনপির অধিকাংশ মানুষ তাকে ভোট দিয়ে এমপি বানাইছে, নইলে হাতিয়াতে হান্নান এমপির যোগ্যতা ন। কেন বানাইছে? কি কারণে হান্নানকে এমপি বানাইছে? বিএনপি থেকে 3জন প্রার্থী দাঁড়াইছে, আর যে প্রার্থী হওয়ার কথা সে প্রার্থী আওয়ামী লীগের সকল স্বৈরশাসককে নিয়ে যখন ঐক্যবদ্ধ করছে, এই কারণে হাতিয়ার জনগণ, হাতিয়ার অধিকাংশ বিএনপির সমর্থক লোকগুলা হান্নান মাসুদকে ভোট দিয়া এমপি বানাইছে। হান্নান মাসুদকে এটা ভাবা উচিত। হান্নান মাসুদের নিজের কোনো ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স নাই, ব্যক্তিগত কোনো দল নাই। সে কিভাবে এমপি হয়েছে এটা হান্নান মাসুদের একটু চিন্তা করা উচিত। আর প্রথমে হান্নান মাসুদেরটা বলি এই কারণে, যতটুক হান্নান মাসুদ এমপি হয়েছে তখন হাতিয়ার মানুষকে সংশোধন করতে পারে নাই এবং হাতিয়ার মানুষকে তিনি বুঝাইতে ব্যর্থ, জনগণকে বুঝাইতে ব্যর্থ
এবং অন্যান্য দলের সমর্থকের নেতাকর্মীদেরকে বুঝাতে ব্যর্থ। ওনার উচিত ছিল, আসুন ভাই, আমাদের যা হওয়ার তা হয়ে গেছে, আমরা সবাই মিলেমিশে এই দেশটা বাঁচাই, হাতিয়ারটা বাঁচাই, হাতিয়ার উন্নয়ন করি, এলাকাতে কাজকাম করি, সকল আমাকে সহযোগিতা করুন, আমাকে সবাই সহযোগিতা করুন, আমি সবাইকে নিয়ে এই হাতিয়ার উন্নয়নটা করতে চাই। কিন্তু উনি তা না করি উনি বিএনপির বিপক্ষে কথাবার্তা বলে। আরে ভাই, বিএনপির অধিকাংশ লোক তোমার এমপি বানাইছে ভোট দিয়া, আর বিএনপির পর অরিজিনাল বিএনপির প্রকৃত বিএনপি লোক এই পর্যন্ত হাতিয়াতে কারো গায়ে একটা টোকা দিছে, কাউকে একটা ঠেটমূল্য কথা বলছে, এরকম একটা প্রমাণ দিতে পারবা? তোমাদের সাথে পাল্টা যা হয়, পাল্টাপাল্টি যা হয়, মারামারি যা হয়, এগুলো কার সাথে হয়? এটা কি বিএনপির সাথে হয়? জিয়া রহমানের আদর্শে যারা বিএনপি তারা কখনো কারো উপর হামলা করে না। জিয়া রহমানের আদর্শে যারা বিএনপি তারা এ পর্যন্ত কোথাও কাউকে অকমান অপদস্থ করে না। প্রকৌশলী ফজলুল আজম সাহেবের মতন লোককে যারা আজম সাহেবের খাইছে ফুটছে, তারা প্রকৌশলী ফজলুল আজম সাহেবকে বেজ্জতি করছে। হাতিয়ার মানুষ, হাতের জনগণ না তো এরা, এটার হাতিয়াতে কিছু উগ্রবাদী লোক আছে, হাতিয়াতে কিছু উগ্রবাদী লোক আছে, এরা হাতিয়ার জনগণ না। জনগণ তো একটা আর উগ্রবাদী লোক একটা। অত হাতিয়ার জনগণ ওই উগ্রবাদী লোকের সাথে হারিয়ে উঠতে পারে নাই বিধে হাতিয়ার জনগণও আজ অসহায়তা ভোগ করে। আর তারেক রহমানকে নিয়ে হান্নান মাসুদ বাজে মন্তব্য ছেড়ে দিয়া আপনার প্রকৃত আপনার উপর যা হচ্ছে সেটা আপনি বলুন। বিএনপিকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। বিএনপি আপনাকে আঘাত করে না, বিএনপি আপনাকে অবহেলিত করে না, বিএনপির লোকজন আপনার উপর হামলা করে না। আর আরেকটা জিনিস, গতকালকে দেখলাম প্রশাসন সরাসরি প্রেজেন্ট থাকা অবস্থায় কারা অস্ত্র শস্ত্র নিয়ে, দুই পক্ষেরই অস্ত্র শস্ত্র আমি দেখেছি, আওয়ামী লীগ পক্ষ দেখেছি এবং এনসিপি পক্ষ দেখেছি। প্রশাসন প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখে প্রশাসনের প্রতি অনুরোধ, আমার যদি এই ভিডিও, আশা করি আমার এই ভিডিওটা অনেক প্রশাসনের কাছে, আমার সাথে যত কানেক্ট আছে অনেক প্রশাসনের হাতে যাবে। আপনারা যদি এই দায়িত্ববোধ পালন করতে না পারেন তাহলে আবার এই 5 আগস্টের আগে যে ঘটনাগুলো ঘটছে তার চেয়ে ভয়াবহ ঘটনা আপনাদের উপরও ঘটতে পারে। কারণ আপনারা সঠিক ব্যবস্থা নেন। প্রশাসনের প্রতি আমার অনুরোধ, বিএনপি কাউকে বলে নাই, তারেক রহমান পর্যন্ত বলে নাই কাউকে আক্রমণ করো, কাউকে হাওহন্য করো, কাউকে ক্ষতিগ্রস্ত করো। তারেক রহমান পর্যন্ত বলে নাই। তারেক রহমান বলেছে প্রকৃত অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনার জন্য। আর প্রকৃত অপরাধী কারা? প্রশাসন, চানন্দ ইউনিয়ন, হাতিয়ার, প্রশাসন সবাই দেখছেন, জনগণও দেখছেন, প্রশাসনও দেখছেন। প্রশাসনের প্রতি আমার অনুরোধ, কারা কি অস্ত্র নিয়ে কালকে এখানে হামলা করছে, কোন পক্ষ কি অস্ত্র আপনারা সরাসরি দেখছেন, আপনারাও আঘাতভুক্ত হয়েছেন। আপনারা এগুলা নোট করুন, দ্রুতভাবে নোট করে আপনারা যদি ব্যবস্থা নিতে না পারেন আপনাদের উপরের স্থলে
কর্মকর্তাদের কাছে জানান, সরকারের কাছে জানান। আর হাতিয়ার পরিস্থিতি আমরা বারবার বলেছি, হাতিয়া একটা সন্ত্রাস জগতের কায়েম। হাতিয়াতে সাধারণ মানুষ সবসময় জিম্মি থাকে, হাতিয়ার জনগণ সবসময় জিম্মি থাকে সন্ত্রাসীদের হাতে, সন্ত্রাসীদের ভয়ে। আসলে এরা প্রকৃত কোনো দলের নয়, এরা সুবিধাবাদী। অরিজিনালি কোনো দলের নয়, এরা হলো সুবিধাবাদী। যে দল ক্ষমতায় আসে তার পক্ষ হয়ে কাজ করে এবং তাই সেই দলের বদনাম ছড়ানোর জন্য তার এই যথেষ্ট। বিভিন্ন অকর্ম করে ওই দলের বদনাম ছড়িয়ে পড়ে। যেমন এখন আওয়ামী লীগের বদনাম ছড়াইছে তারা, এখন আবার বিএনপির বদনাম ছড়ানোর জন্য, বিএনপিকে হেহন্য করার জন্য তারা আজকে উঠে করে লাগছে। তাই আমার আর একটা কথা আমি না বললে নয়। হান্নান মাসুদের প্রতিপক্ষে, হান্নান মাসুদের পক্ষ যারা করেন করেন সমস্যা নেই। আপনাদের উপর যারা হামলা করবে আমরা তাদের উপর হামলা করেন। তবে বিএনপির অফিসের উপর যারা হামলা করছেন এটা ঠিক করেন নাই। বিএনপির অফিসে যারা হামলা করছেন এটা ঠিক করেন নাই। আপনাদের উপর হামলা করছে, আপনারা তাদের উপর হামলা করেন। আপনাদেরকে আঘাত করছে, আপনারা আঘাত করেন। তবে বিএনপির অফিসে আঘাত করা এটা আপনাদের কোনো মতে উচিত হয় নাই। কারণ তারেক রহমানে বলে নাই তোমরা হান্নান মাসুদকে আঘাত করো, তারেক রহমানে বলে নাই হান্নান মাসুদকে তোমরা গিরি এলাকার হাত পা ভাঙ্গা দাও, এরকম তারেক রহমানে বলা নাই। আর যেখানে হামলা করা হয়েছে আমি ভিডিও ফুটেজে যা দেখলাম, এরা অরিজিনালি কেউ বিএনপির লোক না, এরা অরিজিনালি কেউ বিএনপির লোক না। হ্যাঁ, তবে এদেরকে প্রটোকল দিছে বিএনপির নামধারী একজন ব্যক্তি, জনাব, যাক আমি নাম বললাম না, নামধারী একজন ব্যক্তি এদেরকে প্রাধান্য দিয়েছে বিএনপি হিসেবে। হ্যাঁ, এরা নির্বাচনের 15 দিন আগেও এরা কেউ বিএনপি ছিল না। এরা একজন এক পার্টি ছিল, কেউ আওয়ামী লীগ ছিল, কেউ জামাত ছিল, কেউ ব্যক্তি ছিল, কেউ আজিম সাহেব ছিল, কেউ তাম্বির সাহেব ছিল, কেউ শামীম সাহেব ছিল, কেউ শাহনাজ ভাই ছিল, কেউ কালিমুল্লাহ নাইম ভাই ছিল। একজন এক দলের ছিল। কিন্তু জেনারেল বিএনপির লোক যারা, এরা কালকে আমি ফেস টু ফেস কাউকে ওখানে দেখি নেই। তাই হান্নান মাসুদের এই বক্তব্যটা, বিএনপির প্রতি যে বক্তব্যটা, সেই বক্তব্যটাকে আমি উগ্রহ করার জন্য অনুরোধ করছি। আর বিএনপির অফিস ভাঙ্গার কারণে আপনি ক্ষমা চাইবেন, এবং না হয় বিএনপি এখনো মাঠে নামে নাই হাতিয়াতে। বিএনপি চুপচাপ বসে আছে। বিভিন্ন কার্যকলাপে দূরে আছে। কারণ চরিক বিএনপি যারা, এরা এখনো মাঠে নামে নাই। তাই বলছি, বিএনপির বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবেন না। প্রাইভেট বিএনপি যারা, আওয়ামী লীগ নামের নৌকামার্কা বিএনপি যারা, তাদের বিরুদ্ধে আপনি যা ইচ্ছা তা বলেন, আমার কোনো আবৃত্তি নাই, আমার কোনো আবৃত্তি নাই। তো জিয়া রহমানের আদর্শের বিএনপিকে নিয়ে যদি কোনো কটূক্তি করতে চান,
তাহলে হান্নান মাসুদ কি হবে সেটা জানি না। তবে আমি চাই না হাতিয়াতে কোনো অঘটন ঘটুক, আমি চাই না হাতিয়াতে কোনো উগ্রবাদী চলুক। আমি চাই হাতিয়া শান্ত একটা সুন্দর হাতিয়া হিসাবে হাতিয়ার জনগণকে যদি কেউ উপহার দিতে পারে, আমি তার জন্য দোয়া কামনা করি। তবে হাতিয়ার মানুষকে কেউ যদি জিম্মির থেকে উদ্ধার করতে পারে, আমি তার জন্য দোয়া করব এবং চিরদিন তার গোলাম হয়ে থাকব। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান জনাব তারেক রহমান পর্যন্ত আমার এই ভিডিও পৌঁছবে কিনা জানি না। আপনার প্রতি আমার অনুরোধ, আপনার কোন নেতারা যদি আপনার কাছে আমার এই লাইভটা পৌঁছা, এই হাতিয়া দীর্ঘস্থায়ী একটা সন্ত্রাসী কায়েম জগতের একটা জায়গা হিসেবে পরিচিত। 2003 সালে আপনার একবার জাহাজ ডাকাতি হয়েছে এই হাতিয়াতে তারেক রহমানের, এবং আলাহাবাদ কুকুর যে জাহাজটা সেখানে ডাকাতি হয়েছে, এটা সেই হাতিয়া। এই হাতিয়াটা ডাকাতের এলাকা, ডাকাতের এখনো ডাকাত নির্মূল করতে যদি না পারে, হাতিয়ার মানুষকে যদি মুক্ত দিতে না পারে, তাহলে যে কোনো সরকারের প্রতি এই হাতিয়ার মানুষ অভিশাপ দিবে। কারণ হাতিয়ার জনগণ চায় এই হাতিয়াকে সন্ত্রাস মুক্ত। দুর্ভাগ্য বিষয় হলো, সত্য কথা, সন্ত্রাস সবাই কায়েম করতে চায়, মুক্ত করতে চায় না। ভাবছিলাম বিএনপি থেকে একজন নেতা পাইছি, সে সন্ত্রাস মুক্ত করব। মোহাম্মদ আলী যেভাবে সন্ত্রাসকে সিঁড়িবিড়ি রাখছে, কিন্তু মোহাম্মদ আলীর তো খুব ইন্টারন্যাশনাল করি, সব সন্ত্রাসের গোস করি কায়েম জগৎটা শক্ত করার জন্য পদক্ষেপ দিছে এক নেতা। যাই হোক, বিএনপির নামে কলঙ্কিত আসুক সেটাও চাই না, আর বিএনপির নামে কেউ কলঙ্কিত করুক সেটাও চাই না। সম্মানিত হাতিয়াবাসী, আমার যারা লাইভ দেখতেছেন এবং যারা শুনতেছেন, যারা শুনবেন, যদি আপনাদের প্রতি কেউ কোনো খারাপ আচরণ সামনের দিকে দিতে চায়, আপনারা হাতে হাতে সকল জনগণ একে অপরের সাথে রাত বিরাত আলাপ আলোচনার মাধ্যমে সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী যেই করুক, জনগণের কাছে কোনো অস্ত্র কোনো বড় বিষয় নয়। জাফিয়ে পড়ুন, যে সন্ত্রাসী হোক, ইনশাল্লাহ সাকসেসফুল হবেন আপনারা। হয়তো আপনাদের প্রতি সরকারের তেমন নজর নাই, কারণ হাতিয়ার বিচ্ছিন্ন একটা এলাকা, হাতে বিচ্ছিন্ন একটা দ্বীপ, সে দ্বীপের প্রতি হয়তো বাংলাদেশ সরকারের তেমন নজর পড়ে না। এটা একটা আলাদা রাষ্ট্র হিসাবে মনে হয় যেন পড়ে রয়েছে, মনে হয় যেন এটা বাংলাদেশের থেকে একটা আলাদা রাষ্ট্র। যদি তা না হয়তো, বাংলাদেশ থেকে যদি আলাদা রাষ্ট্র হিসাব সরকার না করত, তাহলে সারা বাংলাদেশে কোথাও এ ধরনের ঘটনা নাই যেটা আমাদের হাতিয়াতে এবং বিশেষ করে চানন্দ ইউনিয়ন যেটা ঘটতেছে দীর্ঘস্থায়ী দীর্ঘদিন। 2008 সালে আমাদের চানন্দ ইউনিয়নে অধিকাংশ ঘরে পুরুষ নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন বেশি হয়েছে। সে কথা তুলিয়ে আনতে গেলে
এখন যদি কোনো নির্যাতন হয়ে থাকে ঠিক তারাই এখন বর্তমানে এলাকাতে আছে, আবার তারাই করছে। কারণ পিছলা জীবনে তাদের অভিজ্ঞতা। এখানে বিএনপির দোষ আসে কেন ভাই? বিএনপির নাম পেছেন কেন? ৮ সালের নির্বাচনের পরে যে হাজার হাজার নারী দর্শন হয়েছে, এরা কি বিএনপি লোকেরা করছে? বিএনপি লোকেরা করে নাই। ওই সুরাচারের লোকেরা এখনো এলাকাতে আছে। এখনো যদি করিয়া থাকে তারাই করছে। যদি করিয়া থাকে, আমি বলছি না করছে, আমি যদি করিয়া থাকে, কারণ একমাত্র এটা আওয়ামী লীগ সুরা শাসকের যারা সমর্থক ছিল তাদের অভিজ্ঞতা আছে এসব নির্যাতন করা, বাড়ি ঘরে যায় হামলা করা। রাজনীতি রাজপথে, রাজনীতি করবেন রাজপথে, হাটে বাজারে রোডে রাস্তায় রাজনীতি করেন, মানুষের বাড়ি ঘরে যাই, মানুষের বাড়ি ঘরে হামলা করেন, ঘর দুয়ার লুট করেন। এগুলা কি রাজনীতি? এটা কোন দেশের রাজনীতি? এটা কোন আইনের রাজনীতি? কোন সংবিধানের রাজনীতি এটা? হুম? কেন ভাই? একজনের ঘর দুয়ার নষ্ট করি, কোবাই কাবাই, একজন ফ্যামিলিকে নষ্ট করি, একজন মানুষকে পঙ্গু করি, একজন মানুষকে ফিডাই, আপনাদের পয়দাটা কি হবে? নেতা সাজবেন? কি নেতা সাজবেন? আপনাকে দেখলে সবাই ভয় ভয় পাইব? আপনাকে যতটুকু ভয় পাবে তার চেয়ে বেশি ঘৃণা করব জীবনভর, মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তাই বলছি, রাজনীতি রাজপথে করেন, রাজনীতি করা ভালো, সঠিক রাজনীতি করেন, প্রতিযোগিতা করেন, হেরে গেছেন জিতার চেষ্টা করেন। হেরে যায় হামলার চেষ্টা করে লাভ নেই। জিতে গেছেন, জিতনি ধরে রাখার চেষ্টা করেন। জিতে যায় হামলা করার চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। এখন জিতলেও হামলা করবেন, আর এগুলো হামলা করবেন, আপনার কোনটা পাইলে ভালো হবে? যারা জিতছে তারাও হামলা করতেছে, আর যারা হারে গেছে তারাও হামলা করতেছে। যারা জিতছে হেরাগো আমরা তো জিতছি, আর যারা আমরা হারলাম কেন? ওগুলা ভালো না।